তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের ৫ জেলার ১১ উপজেলায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধায় এই কর্মসূচি পালিত হয়। রংপুরের কাউনিয়ায় এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব। এই অঞ্চলটা ঝুঁকিতে পড়ে গেছে, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে, তিস্তা চুক্তি হচ্ছে না। বিকল্প হিসাবেই যে তিস্তা মহাপরিকল্পনা বলেছি, তিস্তা খনন করা, তিস্তার ২ তীর সংরক্ষণ করা, মেসিভ ড্রেজিং করা, এই দাবিতে আমরা বলছি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কর্মসূচি যে তিস্তা মহাপরিকল্পনা, সেটা তিনি বাস্তবায়ন করবেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো করবেন, ফেজ বাই ফেজ করবেন। এখানে তো একসঙ্গে ১০,০০০ কোটি টাকা লাগবে না, এখানে প্রতি ফেজে ৩,০০০, ৪,০০০ কোটি টাকা লাগবে। কিন্তু আজকে দেখতেছি এই কর্মসূচির বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে এবং নতুন নতুন প্রকল্পের নামে সেই টাকা পানিতে ভাসার চেষ্টা হচ্ছে। তিস্তাকে বাঁচাতে ঐক্যবদ্ধ হন ৫ জেলার কয়েক হাজার তিস্তাপাড়ের মানুষ। তারা বলেন, বর্ষা মৌসুমে ভাঙ্গন, প্লাবন আর শুষ্ক মৌসুমে মরুকরণে পরিণত হয় তিস্তা। ফলে তিস্তার এমন বিরূপ দশায় উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়েছে। এর থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কিন্তু আমরা বেশি করে জোর দিয়ে বলতেছি যে তিস্তা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিস্তা নদী আমাদের বসতভিটা, জমি সব ভেঙে সর্বনাশ করেছে। আজ আমরা কুল কেনারা সব কিছু হারিয়ে আমরা রাস্তার ধারে বসত বাড়ি করতেছি। আমাদের দুঃখের বিষয়, এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, আমরা নদী খনন অতি শীঘ্রই চাই। মানববন্ধন শেষে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১১টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রংপুরের কাউনিয়ায় স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যে স্মারকলিপিটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দিয়েছেন, সেই স্মারকলিপিটা আমি পেয়েছি। আমি এটা যথাযথ মাধ্যমে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটা প্রেরণ করানোর ব্যবস্থা গ্রহণ করব। আমরাও চাই যে তিস্তার যে ভাঙন, এই ভাঙন থেকে কাউনিয়াবাসী রক্ষা পাক। এটার যে মাননীয় প্রধানমন্ত্রী যে নদী রক্ষার যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা এই কাজে আরও জোরদার ভূমিকা পালন করব। অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা আশা করি শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সরকার দাবি মানবে। যদি দাবি না মানে তাহলে আমরা বসে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমরা আশা করি দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।